ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের নিউ পে কমিশন আপডেট, বেতন ডিএ নিয়ে কি বড় কোনো সুখবর পাবেন সরকারি কর্মচারীরা? বিস্তারিত চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেব। এখানে বলা হয়েছে আর কয়েক মাস অপেক্ষায় অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে বলে কিন্তু দাবি করা হয়। সাম্প্রতিক বেশ কিছু রিপোর্টে উল্লেখ্য এখানে বলা যে 2014 সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। এরপর 10 বছর অতিক্রান্ত হতে চলল। এই আবহে নতুন পে কমিশনের প্রয়োজন রয়েছে বলে কিন্তু দাবি উঠেছে। এই আবহে সাম্প্রতিক একাধিক রিপোর্টে দাবি করা হয় নভেম্বরে অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই আবহে কিন্তু এবার রিপোর্ট দাবি করা হচ্ছে যে সাম্প্রতিক কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে বৈঠক করে ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি প্রতিনিধিরা এই বৈঠকে কিন্তু সরকারি কর্মচারীদের তরফ থেকে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানানো হয়। উল্লেখ্য এর আগেও কিন্তু এই মর্মে দুটি স্মারকলিপি সরকারের কাছে জমা দিয়েছিল সরকারি কর্মচারীরা। প্রসঙ্গত এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, প্রসঙ্গত এই জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি কমিটির কর্মীদের সরকারের প্রতিনিধিত্ব থাকে। এই আবহে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সচিব শিব গোপাল মিশ্র সংবাদ সংস্থা এনডিভিকে কিন্তু জানান যে নভেম্বরের প্রথম সপ্তাহে সরকারের সঙ্গে বৈঠক বসেছিল কর্মচারীদের প্রতিনিধিরা, এবং এদিকে কিন্তু সরকারি কর্মচারীরা আশা করছেন আগামী বছর বাজেটে অষ্টম বেতন কমিশন গঠন ঘোষণা করা হতে পারে বলে কিন্তু সরকারের তরফ থেকে। প্রসঙ্গত সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল 2016 সালে 1 জানুয়ারি। সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং এই ক্রয়েডের ফর্মুলার ভিত্তিতে কিন্তু 26,000 টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল। তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন 26,000 টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল এবং বদলে ন্যূনতম বেতন মাত্র 18,000 টাকা রাখা হয়েছিল। কর্মসংগঠনগুলি দাবি করেছে গতবারের ফর্মুলা মানলে অষ্টম বেতন কমিশনের ন্যূনতম মূল বেতন বেসিক পে 18,000 টাকা বেড়ে 34,560 টাকা হয়ে যেতে পারে, অর্থাৎ দ্বিগুণের কিছুটা কম বাড়তে পারে মাসিক মূল বেতন। পাশাপাশি এই অনুপাতে কিন্তু বাড়বে মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালায়েন্স, হাউস রেন্ট অ্যালায়েন্স সহ আরও কিন্তু বিশেষ সব ভাতাও। তো তারই পাশাপাশি বলা হয়েছে, উল্লেখ্য দেশের প্রথম বেতন কমিশন গঠিত হয়েছিল 1946 সালে। এরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম বেতন কমিশনে বলা হয়েছিল যে বেতন বৃদ্ধির স্থায়ী কোনো ব্যবস্থা কার্যকর করা হোক, আর সপ্তম বেতন কমিশনের সুপারিশ করা হয়েছিল। বেতন বৃদ্ধির জন্য কিন্তু 10 বছর অপেক্ষার কোনো প্রয়োজন নেই বলে কিন্তু মনে করা হচ্ছে। তো দেখা যাক অষ্টম বেতন কমিশন কবে চালু হয় বা কবে লাগু হয়। তো চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।